নদীর যে ভাঙন রোধে এখানে বালুর বস্তা ব্যবহার করা হয়েছে, যা আমরা দেখতে পাচ্ছি। নদী কিছু কিছু সময় অনেক ভয়ঙ্কর রূপ ধারণ করে, যা মানুষের জীবনের জন্য অনেক কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। আবার এই নদী মানুষের জীবিকার উপায় হয়ে দাঁড়ায়। সব কিছু প্রকৃতির একটা লীলা খেলা। একটা শব্দ শুনতে পেলাম, ধীরে 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 ভেঙে যাচ্ছে। ভাঙন রোধের ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশেই আমরা যেখান থেকে যাচ্ছি, বাঁধ থেকে এটা নদীর দিকে, এর থেকে একটু দূরেই বাঁধ আছে। এই ভেঙে পড়লো। সবসময় এটা ভাঙনটা চলমান দেখতে পাচ্ছি আমরা নদীর ভাঙন। ভুট্টা ক্ষেত। এভাবে ভাঙন চলতে থাকলে হয়তো কোনো এক সময় জমিগুলো ভাঙনের কবলে পড়ে যাবে। এখানে ব্যবস্থা নেওয়া আছে, ওরা বালির বস্তা ফেলা হয়েছে। আমরা যে জিও ব্যাগ বলি জমির গাছ থেকে, যেটা যে পানি যেটা পানিতে পচে না। ভাঙনের অবস্থা নদীর, এখানে হাঁটা খুব রিস্ক। যে কোনো সময় যে কেউ এই ভাঙনের সাথে, মাটির সাথে নিজেও পানিতে পড়ে যেতে পারে। পাশে চর। নদীর বৈশিষ্ট্য একদিকে ভাঙা, একদিকে গড়া। এটা নদীর প্রথম সারির একটা বৈশিষ্ট্য। তারপরেও এখানে যারা বসবাস করেন, তারা এটার সাথে জীবনে তারা অভ্যস্ত, তারা এই সংগ্রামী জীবনের অভ্যস্ত। আমরা দেখতে পাচ্ছি যে গাইবান্ধা এই বালাসী ঘাট নৌবন্দর এর উপরে আমরা যদি একটু খেয়াল করি, নৌবন্দর টার্মিনাল, এখানে নদীর ঘাট, বিভিন্ন ধরনের নৌকা থামে এখানে। নদী প্রবাহমান, পানি অনেক সুন্দর, অনেক পরিষ্কার স্বচ্ছ পানি। এখন আজকে ফেব্রুয়ারি 21 তারিখ, সকালবেলা এবং বিকালে, রাতে একটু ঠান্ডা। দিনে এই মুহূর্তে বিকাল 3টে প্রায়। তাপমাত্রাটা বেশি মনে হচ্ছে। যদি কেউ ঘুরতে চান, এসে দেখতে পারেন, ঘুরতে পারেন। এখানে অনেকে পিকনিক করতে আসে। এই যে আমরা এখন দেখতে পাচ্ছি একটা পিকনিক স্পট, অর্থাৎ নিজেরা ডেকোরেশন করে এখানে রান্না বান্না হচ্ছে, আমরা পিকনিক করবো। পিকনিকের উদ্দেশ্যে আসি পার্শ্ববর্তী জেলা, বিভিন্ন জায়গা থেকে। এখানে আসতে গেলে বাসে আসতে পারবেন, ট্রেন আছে ঢাকা থেকে, সান্তাহার থেকে ট্রেনে উঠতে হবে। বগুড়া সান্তাহার, ঢাকা থেকে আসতে গেলে সান্তাহার থেকে এখানে আমরা ট্রেনে উঠতে হবে। ট্রেনের স্টেশন থেকে 7 কিলো, আর 7-8 কিলো হলো। বাস যুগে সরাসরি আসতে পারবেন গাইবান্ধা শহরে, গাইবান্ধা সদরে আসতে হবে। ব্লক খুলেছে, নদী রাখার জন্য ব্লক খোলা হয়েছে। যাচ্ছে একটু ঘাটে আছে, এটা ঘাট। এখান থেকে বিভিন্ন জায়গায় ফেরি ছেড়ে যায়। এই আমাদের ঘাটের দোকান আছে, এই যে ঘাট। এখানে বিভিন্ন জায়গার নৌকা নোঙ্গর করা আছে।
যমুনা নদীতে এখান থেকে ইচ্ছে করলে যমুনা নদী যে কোনো একটা জায়গায় যাওয়া যাবে, নৌকা ভাড়া করে নিয়ে। এখানে একটা বসার একটা জায়গা। ধন্যবাদ সবাইকে। এটা ঘাট, এখান থেকে আমার এখানে নৌকা এখন একটু আগে নৌকা ছেড়ে গেছে, এই ঘাটে নৌকা। এখানে একটা বসার জায়গা আছে।